নীলগাই একটি বড় শক্তিশালী প্রাণী। পুরুষ নীলগাই ঘোড়ার মতো লম্বা, কিন্তু এর শরীরের গঠন ঘোড়ার মতো সামঞ্জস্যপূর্ণ নয়। যেহেতু পিছনের অংশটি সামনের অংশের তুলনায় উচ্চতায় কম, তাই দৌড়ানোর সময় এদের ঘোড়ার মতো ততটা সুবিধা হয় না। সেই জন্য এরা চিতা বা কুকুরের কাছে একটা সহজ শিকারে পরিণত হয়। যদিও একটি বাঘের পক্ষে একটি বড় পুরুষ নীলগাইকে হত্যা করা ততটা সহজ নয়, তবে নীলগাইয়ের বাচ্চাগুলোকে তুলে নিয়ে যায় হায়নারা। খোলা ও শুষ্ক অঞ্চলে যেখানে নীলগাই বসবাস করে সেখানে সাধারণত কোনো শিকারী প্রাণী যেতে চায় না, কারণ শিকারী প্রাণীদের জীবন ধারণের জন্য প্রতিদিন জলের প্রয়োজন পড়ে, কিন্তু নীলগাইদের প্রতিদিন জল না খেলেও চলে। তাই সাধারণত এরা শুষ্ক অঞ্চলেই বসবাস করে। আসলে নীলগাই এই প্রাণীর জন্য অর্থপূর্ণ নাম নয়, কারণ স্ত্রীদের রং বাদামি, প্রাপ্তবয়স্ক পুরুষদের রঙে নীল পাওয়া যায়। এটি একটি চমৎকার লোহা ধূসর বা ধূসর নীল প্রাণী। এদের সামনের পা পিছনের পায়ের চেয়ে লম্বা এবং শক্তিশালী, যার ফলে এর পিঠ পিছনের দিকে ঢালু হয়ে যায়। পুরুষ এবং মহিলা উভয়েরই ঘাড়ে মেন থাকে। পুরুষদের ঘাড়ে সাদা চুলের লম্বা এবং ঘন গোলা থাকে এবং হাঁটুর নিচের পায়ে সাদা ডোরা থাকে। পুরুষের নাক থেকে লেজের আগা পর্যন্ত দৈর্ঘ্য প্রায় 2.5 মিটার এবং কাঁধ পর্যন্ত উচ্চতা প্রায় 1.5 মিটার। এর ওজন 250 কেজি পর্যন্ত হয়। মহিলারা একটু ছোট, শুধুমাত্র পুরুষদের ছোট সূক্ষ্ম শিং থাকে যা প্রায় 20 সেন্টিমিটার লম্বা। নীলগাই সাধারণত চারণভূমিতে পাওয়া যায়। এরা ঘাস খায় এবং ঝোপের পাতাও খায়। সে সুযোগ পেলেই ফসলে হানা দেয়। নীলগাই বড়ই ফল খেতে খুব পছন্দ করে। মহুয়া ফুলও খুব মজা করে খায়। উচ্চ শাখায় পৌঁছানোর জন্য এরা তার পিছনের পায়ে দাঁড়িয়ে থাকে। নীলগাইদের ঘ্রাণ নেওয়ার এবং দেখার ক্ষমতা ভালো, তবে তার শোনার ক্ষমতা দুর্বল। এটি খোলা এবং শুষ্ক এলাকায় বাস করে, যেখানে কম উচ্চতার কাঁটাযুক্ত ঝোপ ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই ধরনের এলাকায় এরা দূর থেকে শিকারকে দেখতে পায় এবং অবিলম্বে স্থানটা ত্যাগ করে। এমনকি রুক্ষ মাটিতেও এরা ক্লান্ত না হয়ে ঘোড়ার মতো দ্রুত এবং দীর্ঘ দূরত্বের জন্য দৌড়াতে পারে। ভুল করেও এরা ঘন বনে যায় না। সমস্ত পুরুষ নীলগাই একই জায়গায় মলত্যাগ করতে আসে, কিন্তু মহিলারা তা করে না। এই ধরনের স্থানে মলের স্তূপ জমে যায়। এই স্তূপগুলি খোলা জায়গা থেকে দেখা যায়। এরা যখন মলত্যাগ করে তখন চারপাশটা ভালোভাবে দেখতে পায়। এই কারণে মলত্যাগ করার সময় এই নীলগাইদের যেন কোনো শিকারী হানা না দিয়ে বসে। ধন্যবাদ।